নমস্কার। আজ একটা কথা মনে পড়ে গেল, জাস্টিস হারিড, জাস্টিস বারিড। দ্রুত বিচার দিতে গেলে অনেক সময় বিচার পাওয়া যায় না, সঠিক বিচার পাওয়া যায় না। আর একটা কথা আছে, ডিলে ডিফিট জাস্টিস। অত্যাধিক দেরি হলে জাস্টিস দেওয়া যায় না। এক্ষেত্রে আমার মনে হয় ফার্স্ট প্রিন্সিপালটা কাজে লাগছে, জাস্টিস হারিড, জাস্টিস বারিড। দ্রুত জাস্টিস করার জন্যে মনে হয় ঠিকমতো জাস্টিসটা হলো না। দেখুন, আমি নিজে একজন লয়ার হয়ে একটা কথাই বলি যে শুধুমাত্র জুডিশিয়ারির দিকে আঙুল তুলে লাভ নেই। জুডিশিয়ারি নির্ভর করে প্রমাণের ওপরে। যেরকম প্রমাণ দেয়া হবে জুডিশিয়ারি সেইভাবেই কাজ করবে। প্রমাণ ছাড়া জুডিশিয়ারি চলতে পারে না। জুডিশিয়ারির সামনে যেসব সাক্ষ্য প্রমাণ পেশ করা হবে, যেসব নথি আসবে, যেসব রিপোর্ট আসবে, সের ওপর বিচার করেই জুডিশিয়ারি রায় দেয়। এক্ষেত্রে অভয়ার ক্ষেত্রে জুডিশিয়ারির কাছে যা যা প্রমাণ ছিল, যা যা সাক্ষী ছিল, তাতে জুডিশিয়ারি মনে করেছে যে এটা বিরলতম অপরাধ নয়, তার জন্যে তার ফাঁসি রদ করে আমৃত্যু কারাবাস দেয়া হলো। অনেকের রায়টা পছন্দ হয়নি, সবাই চাইছিলেন ফাঁসি। যেরকম নির্দয় নিষ্ঠুরভাবে মারা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, যেটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, অমানবিক, নিষ্ঠুরতম, তার ফাঁসি না হয় যাবজ্জীবন, অনেকের কাছেই সেটা সঠিক সাজা নয়। অনেকেই জুডিশিয়ারির দিকে আঙুল তুলছেন, কিন্তু জুডিশিয়ারি আগেও বললাম নির্ভর করে সাক্ষ্য প্রমাণের উপরে। এখানে সাক্ষ্য প্রমাণটা লোপাট করে দেয়া হলো, তাদের আরো কড়া শাস্তি দেওয়া উচিত ছিল। কারণ অত লোকের মধ্যে সাক্ষ্য প্রমাণ লোপাট হয়েছে, এদের হাতে ধরে নিতে হবে যে বড় মাথা কাজ করেছে। কিন্তু তদন্তটা মাথার দিকে না গিয়ে লেজটাকে ধরে টানাটানি করলো। কচি পাঁঠাকে বলি দেয়া হলো, কিন্তু খাসি বাইরে থেকে গেল। বহু মানুষের আন্দোলন, স্বতঃস্ফূর্ত আন্দোলন, অরাজনৈতিক আন্দোলন, অরাজনৈতিক দাবি, রাত জাগা, যেটা আগে কলকাতা কখনো দেখেনি, এই প্রথম এইভাবে স্বতঃস্ফূর্তভাবে সবাই মিলে আন্দোলনে নেমেছে, বাচ্চা বুড়ো সকলে, যে জাস্টিস চাই। কিন্তু জাস্টিস দিতে গিয়ে প্রমাণগুলোই যদি লোপাট করে দেয়, জাস্টিসটা পাবে কি করে? রাত দখল করে রাত জেগে প্রমাণগুলোই তো বাঁচানো গেল না। তাহলে জুডিশিয়ারি কি করবে? যারা প্রমাণ লোপাটের জন্য দায়ী, ডাইরেক্ট অর ইনডাইরেক্ট, তাদের শাস্তি হলো না সেই মতো ভাবে। ফলে তাদের সাহস আরো বেড়ে গেল, ফলে অপরাধ আরো বাড়বে। জানে যদি একবার সাক্ষ্য প্রমাণ লোপাট করে দিতে পারি, তাহলে আর ফাঁসি হবে না, কম শাস্তি হবে। কোর্টের উচিত ছিল, আমার মনে হয়, যেটা ইন মাই ওপিনিয়ন, যে আরো কড়া শাস্তি দেওয়া উচিত এবং এই সাক্ষ্য প্রমাণ যে লোপাট করা হয়েছে সেগুলো নিয়ে আরো ডিটেলসে বিচার করা উচিত ছিল এবং সঠিক লোককে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা উচিত ছিল, অ্যারেস্ট করা উচিত ছিল। সেগুলো যদিও পুলিশের কাজ, মনে হয় না পুলিশ ঠিকমতো তার কাজ করেছে।
অনেকেই দেখেছেন, বহু লোকের বহু জিজ্ঞাস্য আছে যে তার সঙ্গে, অভয়ের সঙ্গে সারা রাত্রি যেদিন ছিলেন তাদের কেন জিজ্ঞাসাবাদ করা হলো না, বা কিভাবে অত লোকের মধ্যে, অত সিকিউরিটির মধ্যে দেয়াল টেয়াল ভেঙে প্রমাণ লোপাট করা হলো। আসলে এদের মাথায় অনেক বড় হাতের ছাওয়া আছে। সেই হাতের ছাওয়ার তলায়তেই এই ক্রিমিনালদের এত বাড়বাড়ন্ত। কিন্তু যে আসল দোষী, বা যারা আসল দোষী, তারা হয়তো ফাঁকতালে বেরিয়ে গেল। সবের যেরকম খারাপ দিক আছে, আবার কিছু ভালো দিকও আছে। যেমন ধরুন, আজকে সঞ্জয় রায়কে যে বাঁচিয়ে রাখা হলো, এটা এমনও হতে পারে যে পরবর্তীকালে হয়তো তার কোনো এভিডেন্স দরকার লাগবে, বা তার কোনো কিছু মনে পড়ে গেল, বা কোনো কিছু হলো, সাবসিকুয়েন্ট ইভেন্ট, সেখানে হয়তো সঞ্জয় রায়ের জবানবন্দি দরকার। যদিও বিচারটা সাবঅর্ডিনেট কোর্ট বা লোয়ার কোর্টে শেষ হয়ে গেছে, এবার কেউ না কেউ অ্যাপিলে যাবে, অ্যাপিল কোর্ট আবার রিমান্ড ব্যাক করতে পারে, তখন আবার নতুন করে সাক্ষী হতে পারে, বা হাইকোর্ট যেরকম বলবে সেরকম হতে পারে। আর যদি তৎক্ষণাৎ ওকে ফাঁসি দেওয়া হতো, তাহলে কিন্তু আর কোনোদিন কোনো কিছু জানা যেত না, যেটা অনেকেই চেয়েছে যে 5 দিনে ফাঁসি হোক, 10 দিনে ফাঁসি হোক, 15 দিনে ফাঁসি হোক। কারণ ওরা ভালো করেই জানে 10 মাস, 15 দিন, 1 মাসে কখনো ফাঁসি হয় না। ফাঁসির প্রচুর লম্বা রাস্তা, অ্যাপিল, সেকেন্ড অ্যাপিল, এসএলপি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ইত্যাদি ইত্যাদি। এই এতটা দৌড়তে কম করে 10-15 বছর লেগে যেত। সুতরাং এখানে যারা তদন্তকারী, দোষটা অনেকটাই তাদের। তারা ঠিকমতো তদন্ত করেনি, বা তদন্ত করতে দেওয়া হয়নি, এটাও হতে পারে। সুতরাং একতরফাভাবে কোর্টকে দোষ দিয়ে আমার মনে হয় না খুব লাভ আছে। কারণ এখানে অনেক ফাঁক ফোকর আছে, ওই জন্যই হয়তো ফাঁসিটা দেয়নি। ফাঁক ফোকর না থাকলে তাহলে 100% ফাঁসি অবধারিত ছিল। এটা একটা বাচ্চাও বুঝবে, যাদের সামান্য ম্যাচুরিটি আছে, যে সঞ্জয় রায়ের পক্ষে ওই কাজ একা করা সম্ভব নয়। কম করে আরো অনেকেই থাকবে এর মধ্যে, কিন্তু সঞ্জয় রায়কে বলির বকরা বানিয়ে দেওয়া হলো। এগুলো সবই প্রিপ্ল্যান্ড। নাহলে সঞ্জয় রায় প্রথম দিকেই বলেছিল আমিই করেছি, আমায় ফাঁসি দিয়ে দিন। আর ওকে সেভাবে কেউ শিখিয়েছিল যে ফাঁসি চাইলে তো ফাঁসি হবে না, কিছুদিন থাকো জেলে, আমরা তোমায় বার করে আনবো। সেই জন্যই ওই কথাগুলো বলেছিল। যত দিন যাচ্ছে তত সঞ্জয় রায় বাঁচার জন্যে আকুলি বিকুলি করেছে। কারণ সঞ্জয় রায় একমাত্র লোক যে সব ঘটনাটা বলতে পারবে। হ্যাঁ, এই নয় যে সঞ্জয় রায় পার্ট অফ দ্য গেম ছিল না, সঞ্জয় রায় অবশ্যই পার্ট অফ দ্য গেম ছিল। এবং সেই জন্যেই আমাদের এই অবস্থা। সঞ্জয় রায়কে আরও বেশি করে ইনভেস্টিগেট করা উচিত ছিল। দেখা যাক হাইকোর্টে কি হয়, কেউ না কেউ হাইকোর্টে যাবেই। হাইকোর্ট যদি রিমান্ড করে দেয় খুব ভালো হয়, হাইকোর্ট যদি রিমান্ড করে দেয় খুব ভালো হয়, বা হাইকোর্ট যা বিচার করার হাইকোর্ট করবেন। তবে কামদুনির কেসেও কিন্তু ফাঁসি হয়নি, অনেকে বেকসুর খালাসও পেয়ে গেছিল। জাজমেন্ট যে কখন কীরকম হবে, কিভাবে হবে, কতটা হবে, এগুলো আগে থেকে প্রেডিক্ট করা যায় না। সবই নির্ভর করে প্রমাণের ওপরে। প্রমাণ ছাড়া কিচ্ছু হয় না। জজ সাহেবদের হাত বাঁধা। প্রমাণগুলো প্রোভাইড করে পুলিশ, সেই প্রমাণের উপর ভিত্তি করেই অর্ডার হয়, জাজমেন্ট হয়।
উকিলরা সাহায্য করে। পাবলিক প্রসিকিউটর চাইবে দোষীর শাস্তি হতে, আর যারা অ্যাকিউজডের তারা চাইবে দোষী যাতে মুক্তি পায়। প্রত্যেকের নিজস্ব রাইট আছে। সুতরাং দেখা যাক, ভবিষ্যতের দিকে চেয়ে রইলাম যদি আরও কঠোর কোনো শাস্তি হোক এবং আসল অপরাধী যাতে ধরতে পারা যায়, সেই আশায় আমরা রইলাম। যদিও আসল যে অপরাধী মনে হয় খুবই প্রভাবশালী, তাকে ধরা বা আয়ত্তে আনা হয়তো সম্ভব নয়, কিন্তু বলা যায় না, অনেক কিছুই হতে পারে। সেই আশাতেই রইলাম যাতে অভয়ার আত্মার সঠিক বিচার পায়।